3। আসসালামু আলাইকুম। তোমরা কিছুক্ষণ আগে গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে দিলা। সো তোমাদের সবার মনে প্রশ্ন যে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় কাটমার্ক কত হবে এবং এই ইউনিটের ভর্তি পরীক্ষায় তোমাদের প্রশ্নটা কেমন ছিল এই নিয়েও আমরা তোমাদেরকে জানাই দেব। এবং তার আগে আমরা তোমাদেরকে যেটা বলবো, আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন, যে মাধ্যম থেকে দেখো না কেন, সেই মাধ্যমটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ওকে, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। ওকে, সো প্রথমেই বলে নেই, গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা যদি আমরা বিশ্লেষণ করি বা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ইউনিটের বিগত যে 4টা সেশনের পরীক্ষা হয়ে গেছে, সেই সেশনগুলোর তুলনায় এই ইউনিটের পরীক্ষায় কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। সো আমি এটা বলতে পারি না যে অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন কোশ্চেন ছিল তার মতো, বাট গুচ্ছের যেমন ধারাবাহিকতায় যেমন কঠিন প্রশ্ন হয় তার চেয়ে একটু ইজি হয়েছে। সো এর জন্য যে কাটমার্ক অনেকটাই হাই হয়ে যাবে কিংবা অনেকটাই লো হয়ে যাবে এমনটা না। তবে এইবার যারা মোটামুটিভাবে, তোমাদের যাদের মার্ক মোটামুটিভাবে 45+ থাকবে নয়তো বা 47+ থাকবে, তোমরা মোটামুটিভাবে লাস্ট পর্যন্ত গুচ্ছের মধ্যে একটা আসন পাইতে পারো। বুঝতে পারছো? সো এর মধ্যে আরেকটা ফেজ থাকবে, সেটি হচ্ছে তোমাদের ফলাফল যখন প্রকাশ হবে। তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার পর আমরা তোমাদেরকে জানাই দেব যে অ্যাকচুয়ালি কত মার্কে কিংবা কত পজিশন থেকে তুমি গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে একটি আসন পাবা। বুঝতে পারছো? সো আপাতত অনেকেই অনেকভাবে বলতেছে বা প্রেডিক্ট করতেছে, যে বলতেছে মোটামুটিভাবে 48 মার্ক লাগবে কিংবা 50 মার্ক লাগবে। বিষয়টা এমন না। কোশ্চেনটা যদিও বা সহজ হয়েছে, একদমই এতটা সহজ না। অ্যান্ড এই সহজ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পড়াশোনা করা দরকার, কিংবা পরীক্ষার হলে এই সহজ প্রশ্নগুলো দেখাতে যেয়েও অনেকের ভুল হয়ে যাবে। সো এই জন্য আমি একটা স্ট্যান্ডার্ড লেভেলের যদি কাটমার্ক বলি, তাহলে মোটামুটিভাবে তোমরা যারা 45 আসো, তোমরাও একটা শিওর এর মধ্যে থাকবা যে তুমি একটা আসন পাইতে পারো। এবং তোমরা যারা 47টা দিয়ে অ্যান্সার করে ফেলছো কিংবা 47টা এখন পর্যন্ত কারেক্ট, বিভিন্ন জায়গা থেকে কারেকশন দেখে নিয়েছো, সো তারা তোমরা একদম রিল্যাক্স মুডে থাকতে পারো যে মোটামুটিভাবে একটা চান্স হইতে পারে। সো এরপরেও আমরা কথা বলবো, সেটা হচ্ছে ফলাফল দেওয়ার পরে। সো তোমরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা এবং এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন, ভিডিওটিতে মাস্ট বি অবশ্যই রিয়াক্ট দিবা। অ্যান্ড সাথে যেটা করবা, তুমি এই পরীক্ষায় কত মার্ক পাইছো এটা তুমি অবশ্যই কমেন্টে জানাই দিবা। আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাবে যে তোমার চান্স হবে কি না। ওকে।